আমার ভাইরা, বদরের যুদ্ধ হয়ে গেল। এই মাহে রমজানের মধ্যে বাংলার জমিন শুধু নয়, সারা পৃথিবীর জমিনে যখন দ্বীন ইসলাম কায়েম ছিল না, আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, যখন পৃথিবীতে দ্বীন ইসলাম কায়েম ছিল না, ইসলাম প্রতিষ্ঠিত ছিল না, যুদ্ধের পরে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতে চলতে এক সময় আল্লাহ নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, যাও যাও আমার নবীজিকে যাই বলো, এই মাহে রমজান মাসে আমার নবীজি রোজা আছে। আমার নবীকে যাই বলো, আমার নবী যেন রোজাটা ভাঙ্গে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আসলেন, এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি মাহে রমজান মাসে আজ আপনি রোজা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি রোজাটাকে ভেঙে ফেলেন। আল্লাহ নবীজি বললেন, ও জিবরাইল ভাই, এটা তো মাহে রমজানের রোজা, ফরজ রোজা, আমি নবীজি কেন এই মাহে রমজানের ফরজ রোজা আমি কেন ভাঙবো? জিবরাইল সালাম বললেন, ওগো নবীজি, আজকে 17ই রমজান, এই 17 রমজানের রোজা আল্লাহ পাক আপনাকে ভাঙতে বলেছেন। কারণটা হলো, আপনি যদি রোজা না ভাঙেন আপনি দুর্বল হয়ে পড়ে যাবেন, আপনার সাহাবীরা দুর্বল হয়ে পড়ে যাবে। তাহলে এই পৃথিবীর জমিনে দ্বীন ইসলাম কেমনে কায়েম হবে? এই দ্বীন ইসলাম কায়েম হওয়ার কারণে, দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার কারণে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, আজকে মাহে রমজানের 17ই রমজানের এই ফরজ রোজাটা যাও তুমি যাই আমার নবীকে বলো রোজা যেন সে ভাঙ্গে ফেলে। আর তিনার দেখা দেখি সমস্ত সাহাবীরা রোজা যেন ভেঙ্গে ফেলে, কারণ শরীর তো দুর্বল হয়ে গেছে। আর এই শরীর দুর্বল হয়ে গেলে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতে পারবে না। তার জন্য যদি রোজা ভাঙ্গে, রোজা ভাঙ্গার পরে তারা কিছু খানা খাওয়ার পরে শরীরের মধ্যে শক্তি আসবে, কাফের বেঈমানের বিপক্ষে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। আর যদি আমার নবীজি এই 17 রমজানের রোজা যদি না ভাঙ্গে, শরীরটা দুর্বল হয়ে যাবে, সাহাবীদের শরীরটা দুর্বল হয়ে যাবে, যুদ্ধ করতে পারবে না। এই সুযোগে কাফের বেঈমানেরা তাদেরকে কতল করে ফেলবে, আর আমার আসমানের নিচে জমিনের উপরে দ্বীন প্রতিষ্ঠিত হবে না। যাও জিবরাইল যাই বলো, আল্লাহ নবীকে বলার সঙ্গে সঙ্গে মাহে রমজানের ফরজ রোজা 17 রমজানের রোজাটা ভাঙলো আল্লাহ নবীজি। হাতের মধ্যে পানি নিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহ নবীজি রোজা রাখা অবস্থায় পানি পান করলেন। সমস্ত সাহাবীরা দেখলেন, কি ব্যাপার, আজকে মাহে রমজানের 17 রোজা, আমাদের নবীজি কেন রোজা ভাঙতেছেন, আমাদের নবীজি কেন পানি পান করতেছেন? সবাইরে মাঝখানে একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসলো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, আমি নবীজি আল্লাহর হুকুমে আমি রোজা ভাঙলাম, তোমরাও রোজা ভাঙো, কারণ আমরা যুদ্ধ করব, যুদ্ধের জন্য প্রস্তুত হব, কাফের বেঈমানের বিপক্ষে আমাদেরকে লড়তে হবে। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যদি রোজা রাখা অবস্থায় আমরা যদি যুদ্ধ করি, তাহলে আমরা তো দুর্বল হয়ে যাব, আর এই সুযোগে কাফের বেঈমানেরা আমাদেরকে কতল করে ফেলবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আমরা যেন রোজা ভাঙ্গি, আমরা কিছু খেয়ে নিই, আমাদের শরীরের মধ্যে যেন শক্তি আসে, আমরা যেন ওই কাফের বেঈমানের কতল করে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যেন দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি।
17 মাহে রমজানের রোজা নবীজি ভাঙলেন, সাহাবীরাও ভাঙলেন। এজন্য মাহে রমজান মাসেও রোজা ভাঙা হয়েছে শুধু আল্লাহর দিক নির্দেশনার কারণে, যেন জমিনের মধ্যে দ্বীন ইসলাম কায়েম হয়। তাহলে এবার বলেন, এই দ্বীন ইসলামের ব্যাপারে, এই দ্বীন প্রতিষ্ঠিতর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ভূমিকা কি ছিল? আজ আমরা দ্বীন ইসলামের ভূমিকাই পালন করি না। আজ আমরা মুখে ইসলাম, অন্তরে ইসলাম নাই।